সামনে তো পরীক্ষা, তুমি যাই করো না কেন ভাই, দিন শেষে তোমাকে আবার একটা ভালো নাম্বার পাইতে হবে। তো ফিজিক্সে পাস মার্ক ওঠে না কেন? আবার অনেক একটা ধারণা যে সৃজনশীল মনে হয় বানিয়ে লেখা। অ্যান্ড যেই সাজেশনটা ফলো করলে তোমরা ভালো করতে পারবা। এডু পরিবারের পক্ষ থেকে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কিছুদিন পরেই তোমাদের হাফ ইয়ারলি এক্সাম। সে এক্সামে তোমরা যেন ভালো করতে পারো, বিশেষ করে পরীক্ষায় যেন ভালো ফলাফল করতে পারো, সেই জন্য এডু পরিবারের পক্ষ থেকে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। তোমরা বিশেষ করে এক্সামের আগে যে সিলেবাস কমপ্লিট করতে হয় তোমরা জানো, সেই সিলেবাস কমপ্লিটের জন্য কার্যক্রম ইতিমধ্যেই শেষ করা হয়েছে। এর পাশাপাশি তোমরা যেন প্র্যাকটিসও করতে পারো এবং যে প্রবলেমগুলো তোমরা ফেস করো প্রতিনিয়ত, সেই প্রবলেমগুলোর সলিউশন কাজ, সলভ ক্লাস বা এক্সাম বা সৃজনশীল প্রশ্নের যে বিভিন্ন ধরনের তোমাদের প্রবলেম হয় সেগুলোর জন্য তোমরা সমাধান পেতে পারো। সেই জন্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই যুক্ত আছেন। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় অ্যাডমিন স্যারকে। তোমরা যারা ক্লাস 6 থেকে 10-এ আছো, ইংলিশে তোমাদের যে মূল প্রবলেমটা হয় সেটা হচ্ছে গ্রামারের বেসিক বোঝা আর রাইটিং পার্ট ভালো মতো স্ট্রাকচার অনুযায়ী না দেওয়া। সো ফার্স্ট অফ অল আমি কিন্তু অলরেডি গ্রামারের বেসিক বোঝার জন্য যা যা দরকার সেই পর্যাপ্ত ক্লাস তোমাদেরকে দিয়েছি আমাদের এডু পরিবারে। সো তোমরা সেখানে ঢুকলেই রেকর্ড ক্লাসে দেখতে পারবা। তার পাশাপাশি রাইটিং পার্টও কিন্তু আমি ঠিক ভালোভাবেই প্র্যাকটিস করিয়েছি। কিন্তু এবার হাফ ইয়ারলি এক্সাম একদম কাছে আমাদের। সো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে সাজেশন বেসড লেকচার্স দিব, পাশাপাশি তোমরা সাজেশনও পাবা। অ্যান্ড যেই সাজেশনটা ফলো করলে তোমরা আমাদের দেওয়া যে মডেল টেস্ট হবে সেই মডেল টেস্টে তোমরা ভালো করতে পারবা আমি আশা করি। সো আমরা কিন্তু মডেল টেস্টও নিচ্ছি তোমাদের জন্য, যাতে করে তোমরা হাফ ইয়ারলি এক্সাম অনেক ভালো মতো দিতে পারো। অ্যান্ড গ্রামার প্লাস হচ্ছে গিয়ে রাইটিং পার্টের যেই বেসিক্স বা স্ট্রাকচার সেই রিলেটেড আরও ক্লাস তোমরা পাবা। অ্যান্ড রিভিশন ক্লাস, সলভ ক্লাসও কিন্তু এই হাফ ইয়ারলির প্রস্তুতি নেওয়ার অংশে থাকবে। ম্যাথ নিয়ে হচ্ছে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে। সো আমরা অ্যাটলিস্ট এই কয়দিনে ম্যাথ চর্চা করে আমরা ম্যাথ পারি আর না পারি এইটুকু রিয়েলাইজ করতে পারছি যে ম্যাথ ইজ ফান। আচ্ছা, সো আমরা তো হচ্ছে ম্যাথ ইজ ফান মজা করে করে অনেক ম্যাথ প্র্যাকটিস করছি বা ম্যাথস করছি, কিন্তু সামনে তো পরীক্ষা। সো তুমি যদি হচ্ছে বলো যে ভাই আমি তো ম্যাথ অনেক মজা পাচ্ছি, ম্যাথ করে ম্যাথের উপর অনেক ইন্টারেস্টিং ফিল করতেছি, এখন তুমি যাই করো না কেন ভাই, দিন শেষে তোমাকে আবার একটা ভালো নাম্বার পাইতে হবে। তাহলে দেখা যাবে যে তোমার আম্মু আব্বু তোমাকে বকাঝকা করতেছে, তোমার আত্মীয় স্বজনরা তোমাকে বলতেছে যে এই তুমি সারা বছর কি পড়ছো। সো তোমরা যাতে হচ্ছে পরীক্ষায় স্পেশালি ম্যাথ সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারো, সেটার জন্য হচ্ছে আমরা পরীক্ষার আগে মানে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার আগে আমরা অনেক মডেল টেস্ট দিব। সিকিউ, এমসিকিউ, তোমাদের যদি এসকিউ আছে মানে শর্ট কোশ্চেন, সেগুলো হচ্ছে আমরা অনেকবার প্র্যাকটিস করব। অ্যান্ড যে ইম্পর্ট্যান্ট ম্যাথসগুলা বা যে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলা তোমাদের পরীক্ষার জন্য বেশি বেশি আসে বা বিগত বছর পরীক্ষায় চলে আসছে, সো সেগুলো হচ্ছে আমরা বেশি করে প্র্যাকটিস করব, স্পেশালি ম্যাথস টাইপ ভিত্তিক ধরে। সো আশা করি হচ্ছে তোমরা যদি আমাদের এই গাইডলাইনটুকু ফলো করো, স্পেশালি ম্যাথসে তোমরা 100/100 পাওয়া তো অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই না। সো ম্যাথ করতে থাকো বেশি বেশি, আর হচ্ছে বেশি বেশি পড়াশোনা করো, ম্যাথ আর একটু বেশি করবা। সো হ্যাপি ম্যাথ। তো বিজ্ঞান মানে কি ভাইয়া? বিশেষ জ্ঞান, এই তো। তো তোমার এই বিশেষ জ্ঞানটাকে বাড়ানোর জন্য সবচেয়ে পজিটিভ বিষয়টা কে নিয়ে আসে বলো তো? ফিজিক্স। আর এই ফিজিক্স নিয়ে তোমাদের সবচেয়ে বড় ভয়। ভাইয়া ফিজিক্সে তো পাস মার্কই ওঠে না। আচ্ছা, তো ফিজিক্সে পাস মার্ক ওঠে না কেন? এই জন্য তোমাদের পার্টিকুলারলি বিশেষ বিষয়ে বিশেষ কিছু টপিক্সে একটা ভয় লেগে থাকে। তো এখানে তোমরা কি করবা? তোমরা হচ্ছে এই কয়েকদিনের মধ্যে পরীক্ষা শুরুর আগের মধ্যে যে অধ্যায়গুলো আমরা শেষ করে ফেলছি, সেখান থেকে তোমরা পার্টিকুলারলি যেসব জায়গায় তোমাদের সমস্যা, প্রবলেমসগুলো ফাইন্ডিং করা। আর এই যে তোমরা প্রবলেমগুলো ফাইন্ড করে রাখবা, সেখান থেকে আমরা কী ক্লাস নেব তোমাদের জন্য? ফাইন্ডিং অ্যান্ড সলিউশন, প্রবলেমস অ্যান্ড সলিউশন ক্লাস। সো এই সলিউশন ক্লাসগুলো তোমাদের এই যে বেসিক দুর্বলতাগুলো যা আছে, যেগুলো তোমার পরীক্ষায় মার্কস কেটে দেয়, সেগুলো কিন্তু আমরা বারবার রিভিশন করার মাধ্যমে শেষ করতে পারবো। সো সেই পর্যন্ত ভালো থাকো সবাই, ফিজিক্সের সাথে থাকো, বেশি ফিজিক্স ম্যাথ প্র্যাকটিস করো। বাংলার বিষয়টা নিয়ে আমি যদি বলি, আসলে বাংলা একটা সাবজেক্ট যেটা আসলে আমাদের কমন একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা সাবজেক্টটা আসলে বিভিন্ন সময় এই সাবজেক্টটা খুবই অবহেলা করি, এবং অবহেলা করার কারণে আসলে আমাদের ভালো মার্কস ওঠে না। এবং এই সাবজেক্টে আমরা গড়পড়তা একটা মার্ক পাই যে 60, 70 বা 50 বা কোনো রকম পাস করে উঠি। আমরা সৃজনশীলের যে বিষয়টা, সবার অনেক একটা ধারণা যে সৃজনশীল মনে হয় বানিয়ে লেখা।
আর অনেকজন আবার সৃজনশীলের যে বিষয়টা স্টুডেন্ট অনেক মুখস্থ নির্ভর কাজ করে, একটা প্রশ্ন পড়ে যায় এবং অনেক সময় কমন আসলে লিখে দিয়ে আসে, না থাকলে লিখে দেয় না। সো সৃজনশীল যে বুঝে লেখা যায় এবং কম পড়ে ভালো যে মার্কস পাওয়া যায়, সেজন্য আমার একটা সৃজনশীল হ্যাক্স নিয়ে আমি একটা কাজ করতেছি, যে খুব দ্রুত সৃজনশীল কীভাবে বুঝে আমরা সঠিকভাবে অ্যান্সার দিতে পারি সে বিষয়ে কিছু স্টেপ হাতে নিয়েছি। ইনশাল্লাহ সামনে তোমাদের সাথে এই প্রোগ্রামে আমার ভালো কিছু এক্সপিরিয়েন্স হবে এবং তোমরা এন্ড অফ দ্য ডে একটা ভালো মার্ক পাবা, সে বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে কাজ করব। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অবশ্যই আহ্বান জানাবো, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ওনারা যে বিষয়গুলোর কথা উল্লেখ করলেন আমরা সেইগুলো একদম ইফেক্টিভলি অর্থাৎ যেন কার্যকর করতে পারি সেই বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। তোমরা যদি আমাদের সাথে যুক্ত থাকো আমরা আশা করি অবশ্যই তুমি হাফ ইয়ারলি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এবং বিনিময়ে তুমি কিন্তু তোমার ফ্যামিলিতে তোমার বাবা মাও কিন্তু খুশি হবে এবং তুমি নিজেও কিন্তু অনেক হ্যাপি থাকবে। তো ধন্যবাদ, তোমরা আমাদের সাথে যুক্ত থাকে সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।